এ কি সাবা কাঁদছে কেন? আসলে ওর বাবার খুব আদরের মেয়ে তো, বাবাকে ছেড়ে চলে যেতে হবে, তাই কাঁদছে। এ কিন্তু সব কিছু সহ্য করতে পারে, কিন্তু টাকার লস সহ্য করতে পারে না। যেমনি হোক পালকিরে খুঁজা বাইর কর। সাবা, আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। সাবা, তুমি শুনতে পাচ্ছ? এখনো বিয়ে হয়নি, কাকে আই লাভ ইউ বলছিলে? হ্যাঁ, কাকে আর বলবে, হবু ভাবিকে নিশ্চয়ই। আপা, আপা, দুলাভাই আপনারে খুব ভালোবাসে। তুমি ছেলের মা, তুমি তো প্রথম হলুদ দেবে। আমি হ্যাঁ, তুমি প্রথম হলুদ দিয়ে দোয়া করো। যাও। দাদিমা হ্যাঁ। চল আন্টি। ওয়ালাইকুম, ভালো আছেন সবাই? আসুন, একটু হলুদ দিবেন। বাহ বাহ, আমাকে রেখে আমার ছেলের গায়ে হলুদ হয়ে যাচ্ছে। এই জন্য লোকে বলে লেডিস ফার্স্ট। সাদি ভাই, আরে ছেলের বিয়ে আর আপনি পালিয়ে বেড়াচ্ছেন, তাহলে ভাবি ফার্স্ট হবে না তো কে ফার্স্ট হবে? সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। দেখুন, ছেলের বিয়ে কত ঝামেলা সেটা বলা বোঝা মুশকিল। আর সমস্ত ব্যাপারের জন্য সরি সরি সরি। আসুন, আমরা দুজন বেয়াই প্রথমেই কোলাকুলি করে নিই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা আচ্ছা। দেখি বোঝা যাচ্ছে। মা চলেন, আপনি হলুদ দিবেন। না 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 ভাবি, এটা হবে না, আমরা দুজনে মাকে নিয়ে যাবো। কারেক্ট, চলো চলো।
কই হলুদ দিন, হলুদ দিন। হ্যাঁ আপা, যন্ত্রটা ধরেন, যন্ত্রটা ধরেন। ধরেন। না ধরবো না, ফেলে দে, ফেলে দে। ফেলে দিমু? হ্যাঁ ফেলে দে। শোন, হ্যালো, হ্যাঁ ফাহিম বলছি, গাড়ির নাম্বার ঢাকা মেট্রো জ 1010। তোমার বিয়ের রাত্রে বড় দিঘির সামনে অপেক্ষা করবে। পালাবো কি করে? কেন, যেভাবে পালায়? চারদিকে লোকজন থাকবে, আমি কি করে পালাবো? তোমার বাবা তোমাকে পালকি করে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাবে, যেখানে বিয়ে পড়ানো হবে। হ্যাঁ তাহলে আর কি, ওইখানেই তো। ফাহিম, এছাড়া আর কোনো উপায় নেই। তোমার ব্যাপারে একজন প্রডিউসারের সঙ্গে কথা হয়ে গেছে, অনেক বড় একটা চান্স নিজেকে প্রমাণ করার জন্য। নামি ডিরেক্টর, পুরো শুটিংটাই বিদেশি হতে চলেছে। তুমি স্টার হতে চলেছো, স্টার। কি হতে চাও তুমি, স্টার না বউ? বউ না স্টার? বলো কি হতে চাও, স্টার না বউ? বউ না স্টার? কি হতে চাও তুমি? বলো, বলো কি হতে চাও? কি হতে চাও তুমি, স্টার না বউ? বউ না স্টার? বলো কি হতে চাও, স্টার না বউ? বউ না স্টার? কি হতে চাও? আমি স্টার হতে চাই, স্টার। আয় আয় আয়। আয় মা। আয়। এই দেখ, সবাই বসে আছে তোর জন্যে। আয়। দাদি বসে আছে। বস মা, বস। দেখ কত খাবার তোর জন্য। তুই যা যা পছন্দ করিস, মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি, ডেজার্ট সব আছে। এরপর তো শ্বশুর বাড়িতে গিয়ে খাবি। আমাদের সাথে তো আর খাওয়া হবে না। সেই ছোট্ট সাবামা কত বড় হয়ে গেল। তার বিয়ের সময় হয়ে গেল। আব্বু, তুমি কাঁদছো নাকি? কই না তো, না। আয় মা, তোকে আমি তোকে সেই ছোট্টবেলার মতো নিজের হাতে খাইয়ে দিই। কি হচ্ছে এসব? মেয়েটার বিয়ে, তুমি ওকে কাঁদাচ্ছ?
বাবা হওয়ার জ্বালা তুমি বুঝবে না। আমি তো মা, ওকে আমিই পেটে ধরেছি। চলো বসবে, চলো। না, আমি পারবো না। আব্বু, এসো। এসো না, বসো। তুমি খাও, নাও। নাও নাও না। এবার আমাকে খাইয়ে দাও। খাম। পরে আছে ভাঙা পুতুল, রঙা ফিতে ফ্রক, পরে আছে খেলনা বাড়ি সেই ছোট্টবেলার শখ। এখন শাড়ি, এখন জীবন অন্যরকম ভয়। কে কে ওখানে? যে আমি। আয়, এদিকে আয়। আয় না, দে সবাইকে খাবার তুলে দে। হ্যাঁ, আসতেছি। ছেলে তো শুনলাম বিয়ের পরে ইংল্যান্ডে চলে যাচ্ছে। ওখানেই ওদের হানিমুন হবে, সব ব্যবস্থা হয়ে গেছে। ও হ্যাঁ মা, তুই একবার সোহেলের সঙ্গে কথা বলে নিস। সোহেল? সোহেল আমাদের জামাই বাবাজির নাম। তুই একবার সময় করে কথা বলে নিস, ঠিক আছে? আমার মেয়ে রাজকন্যা পালকিতে চড়ে শ্বশুর বাড়ি যাবে। দাদা খাবার দিয়ে দাও। এই ভুলটা আপনি করেন না। আপনার রাজকুমার আসবে পক্ষীরাজে চড়ে, আপনি রাজকুমারী সেজে পালকি চড়ে বিয়ে করতে যাবেন। হ্যালো, কে ফাহিম? না ম্যাডাম, আমি সোহেল। বাই দ্য ওয়ে, এই ফাহিমটা কে? না না, কেউ না, আমার এক বন্ধু।
বন্ধু এত রাতে ফোন দিয়েছে, আমার হবু স্ত্রীকে এত রাতে ফোন দেয় কে? আমি জানতে চাই। এই, আমি কিন্তু জেলাস হচ্ছি। আচ্ছা, তুমি জানো আমার হাতের মধ্যে এখন কি আছে? কি? আমার হাতের মধ্যে একটা ছবি আছে। আচ্ছা বলো তো এই ছবির মধ্যে কে আছে? কে? এই ছবির মাঝে তুমি আছো, তুমি। আচ্ছা একটা কথা বলবো, যে কথা আমি তোমাকে আগে কখনো বলিনি। তুমি কনফার্ম থাকো, আমি ভবিষ্যতেও অন্য কাউকে বলবো না। এই প্রথম বলছি, তোমাকেই বলছি। ঢাকার ধানমন্ডি নিবাসী জনাব আশরাফ খান ও শারমিন খানের একমাত্র কন্যা সাবা খান এবং গুলশান নিবাসী জনাব সাদি রহমান ও নাজিয়া রহমানের ছেলে সোহেল রহমানের সাথে 1,01,00,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে আপনি রাজি আছেন? বলেন কবুল। বলেন কবুল। আমার কথা কি শুনতে পাননি? বলেন কবুল।